আজকে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইংরাজি বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ইংলিশ সাবজেক্টের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। ওকে, প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন লেসন রয়েছে। ইংরেজি যে তোমাদের বইটা রয়েছে সেখানে 44 থেকে 85 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। সেখানে হচ্ছে লেসন 3 থেকে লেসন 6 পর্যন্ত সাধারণত পড়তে হয় এবং তোমাদের যে উইংস বইটা রয়েছে তার পার্ট 2টা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এরপর চলো আমরা একটি কোশ্চেন পেপারে সম্পূর্ণ উত্তর দেখে নেবো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হয়। তার আগে যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন এই ভিডিওটা দেখছেন, যদি আপনার ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান অবশ্যই আপনারা এই 9242267819 এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবেন ফোনে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করানো হবে, সমস্ত সাবজেক্টই পড়ানো হবে। ওকে, এবং গুগল মিটে পড়ানো হবে, ক্লাস করানো হবে। ক্লাস ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে। তো চাইলে যারা ইচ্ছুক আছেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। প্রথমে দেখো রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটা পড়তে হবে এবং তারপর যে প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে। তো প্যাসেজটা দেখো আমরা এখান থেকে পড়ে নিই একবার। ওয়ান্স আপন আ টাইম আ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড আ লেক। তো ওয়ান্স আপন আ টাইম এটার মানে কি কোনো এক সময়। তো কোনো এক সময় পিকক একটা ময়ূর, লিভড মানে বাস করতো বা থাকতো, ইন আ ফরেস্ট একটা জঙ্গলের মধ্যে, বিসাইড আর লেক, লেক মানে কি হ্রদ, আর বিসাইড মানে পাশে। তো একটা হ্রদের পাশে কোনো এক সময় একটা ময়ূর থাকতো বা ময়ূর বাস করতো একটা জঙ্গলে, ঠিক আছে। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুব প্রাউড মানে কি গর্বিত ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক, মানে প্রত্যেক দিন সেই হ্রদে ধারে যেত আর কি, ঠিক আছে। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশান ইন দ্য ওয়াটার, এবং দেয়ার মানে কি সেখানে হি লুকড মানে সে দেখতে পেত বা দেখতো, অ্যাট হিজ ওন রিফ্লেকশান মানে কি ছায়া বা নিজের যে প্রতিচ্ছবি সেটা, সে জলের ধারে দাঁড়ালে যে ছবিটা দেখা যায় সেই ছবিটা সে দেখতে পেত। ওহ হোয়াট আ বিউটিফুল বার্ড এম আই, ঠিক আছে। মাই দেখো কী বলা হচ্ছে, হোয়াট আ বিউটিফুল বার্ড এম আই। তো কি সুন্দরী না পাখি আমি একটা, নিজেকেই বলতো আর কি। মাই ফিদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার ফিদার্স মানে কি পালকগুলি এবং উইংস মানে কি ডানাগুলি, কতই না সুন্দর বা কী সুন্দর আমার পালক এবং ডানাগুলি। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজের মনে মনে এই কথাগুলো বলতো। ওয়ান ডে মানে কি একদিন, আ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। তো একদিন কি হলো, আ ক্রেন একটি সারস পাখি, কেম মানে এসেছিল, টু লিভ মানে হচ্ছে থাকতে বা বাস করতে আর কি, বাই দ্য লেক সেই লেকের পাশে হ্রদের পাশে একটা সারস পাখি আসলো সেখানে থাকার জন্য। দ্য পিকক স দ্য ক্রেন, দ্য পিকক মানে কি ময়ূরটা মানে দেখতে পেলো, সেই ক্রেন বা সারস পাখিটিকে ময়ূরটা দেখতে পেলো। কি মারমার্ড, এবং সে বিড়বিড় করে বললো, মারমার্ড মানে বিড়বিড় করে বলা, সে বিড়বিড় করে বললো কি, আর নিউ ভিজিটর ইজ হেয়ার টু স্টে। আর নিউ ভিজিটর মানে কি একটি নতুন একজন দর্শক বা ভিজিটর এখানে, ঠিক আছে, এসেছে আর কি। হি ইজ হেয়ার টু স্টে মানে টু স্টে, এখানে এসেছে টু স্টে মানে থাকার জন্য আর কি। সে নিজের মানে মনে মনে এটা বিড়বিড় করে বললো আর কি, কে এই পিকক বললো, ময়ূর। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ টু হিম। তো কী বলছে ময়ূর, আই মাস্ট গো আমি অবশ্যই যাব, অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ এবং তার সঙ্গে আমি পরিচয় করব, টু হিম তার সঙ্গে, ঠিক আছে। সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক, সো মানে কি সুতরাং বা তাই পিকক মানে ময়ূর কী করলো, ওয়াকড মানে হেঁটে গেল, টু দ্য লেক মানে লেকের ধারে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, তো তখন সেই সারস পাখি দেখো, দ্য ক্রেন মানে কি সারস পাখিটা কী করছিল, ওয়াজ মানে ছিল, বিজি মানে ব্যস্ত, দেয়ার মানে সেখানে, তো সেখানে তো সেই সময় সারস পাখি ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, তো সে তখন কী করছিল, হি ওয়াজ ক্যাচিং মানে সে ধরছিল, ক্যাচ মানে ধরা, ক্যাচিং দেওয়া যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সে ধরছিল, ফিশ মানে মাছ ধরছিল, ফর লাঞ্চ তার দুপুরের খাওয়ার জন্য বা লাঞ্চের জন্য সে মাছ ধরছিল। তো এই প্যাসেজটা দেওয়া আছে আমাদের, প্যাসেজটা আমরা পড়লাম। এবার প্রশ্নের উত্তরগুলো আমরা করব। দেখো 1 নম্বর থেকে দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশের বাক্সের মধ্যে বা এখানে তোমাদের বক্স দেওয়া থাকবে, সেখানে হচ্ছে ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। হাফ ইন্টু 400 প্রতিটা প্রশ্নের মান হচ্ছে হাফ করে। প্রথমে নাম্বার এতে কী দেওয়া আছে দেখো, দ্য ফরেস্ট ওয়াজ বিসাইড আ রিভার, অর্থাৎ নদীটা একটা, দ্য ফরেস্ট মানে জঙ্গলটি হচ্ছে একটা নদীর ধারে, এটা ভুল। তো জঙ্গলটা কোথায় ছিল, একটা লেকের ধারে ছিল। তো আমাদের এটা কী হবে, এখানে তোমরা পাশে লিখবে হচ্ছে এফ, ঠিক আছে। তো দেখো এটা আমাদের এফ হবে। এরপর নাম্বার বিতে কী দেওয়া হচ্ছে, দ্য পিকক ওয়াজ ভেরি স্যাড
অ্যাবাউট হিজ বিউটি, মানে হচ্ছে ময়ূর তার যে সৌন্দর্য সেটার জন্য খুব দুঃখী ছিল। এটা ভুল না, ঠিক এটাও ভুল হবে, কারণ ময়ূর কিন্তু দুঃখী ছিল না, সে তার যে সৌন্দর্য সেটা নিয়ে খুব গর্ব করতো বা অহংকার করতো। তো এটাও আমাদের হবে এফ। ওকে, তারপর নাম্বার সিতে কী দেওয়া হচ্ছে, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, মানে সেই সারস পাখি তার লাঞ্চের জন্য বা দুপুরে খাওয়ার জন্য মাছ ধরছিল। এইটা আমাদের সঠিক তথ্য, ঠিক আছে। তো যখন সেই ময়ূর তার সঙ্গে পরিচয় করতে গিয়েছিল সেই সময় কী হয়েছিল, ক্রেন বা সারস পাখি তার দুপুরে খাওয়ার জন্য বা লাঞ্চের জন্য মাছ ধরছিল। এটা আমরা লিখব টি। নাম্বার ডি এ কী দেওয়া আছে, দ্য ফিদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারফুল, দ্য ফিদার্স অফ দ্য ক্রেন, ক্রেন মানে কি সারস পাখি, সারস পাখির যে পালকগুলো সেগুলো খুব রঙিন ছিল, রং বেরঙের ছিল। এটা ভুল তথ্য। কার রঙিন পালক ছিল না, ময়ূরের পালক, যে পালকগুলো ছিল কি রঙিন, ঠিক আছে, বা রং বেরঙের পালক ছিল। তো এটা কিন্তু আমাদের কি হবে, এফ হবে। তো এইটা আমরা লিখবো হচ্ছে এফ, ঠিক আছে। তারপর এটা আমাদের এফ হয়ে গেল। পরের প্রশ্ন দেখো নাম্বার 2 এর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে এই যে হেল্প বক্সের সাহায্যে, হেল্প বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এইগুলোর সাহায্যে আমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। প্রশ্নের মান হাফ নম্বর করে এখানে দেওয়া আছে, 4টির জন্য 2 নম্বর রয়েছে। নাম্বার এতে বলা হচ্ছে দ্য পিকক ড্যাশ ইন আ ফরেস্ট। তো কী হবে, দ্য পিকক দেখো লিভড হবে এখানে, দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট, ঠিক আছে। তো এই ঘরে তোমরা কি লিখবে, লিভড, LIVED, মানে হচ্ছে ময়ূর বাস করতো একটা জঙ্গলে, এখানে আমাদের লিভড হবে। এরপর 2 নম্বরে নাম্বার বিতে কী দেওয়া আছে দেখো, দ্য পিকক ড্যাশ অ্যাট হিজ ওন রিফ্লেকশন। তো দ্য পিকক কী হবে, লুকড, দ্য পিকক লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন, মানে হচ্ছে ময়ূরটা তার যে নিজের যে রিফ্লেকশন, মানে নিজের যে ছায়া বা প্রতিবিম্ব সেটাকে সে দেখলো। তো এখানে লিখবে LOOKED, লুকড, এটা লিখতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে হবে লুকড। নেক্সট দেখো কী দেওয়া আছে নাম্বার সিতে, দ্য ক্রেন ড্যাশ টু লিভ বাই দ্য লেক। তো দ্য ক্রেন মানে হচ্ছে সারস পাখিটি কী হয়েছিল, এসেছিল। তো দ্য ক্রেন কেম মানে হচ্ছে এসেছিল, টু লিভ মানে থাকতে বা বাস করতে, বাই দ্য লেক মানে লেকের পাশে। তো এইখানে আমরা শূন্যস্থান লিখব দ্য ক্রেন কেম, ঠিক আছে, CAME, কেম। ওকে, তো এখানে হবে কেম। তারপর দেখো কী দেওয়া আছে নাম্বার ডিতে, দ্য পিকক ড্যাশ টু দ্য লেক। তো দ্য পিকক কী হবে, ওয়াকড, মানে হেঁটে গেল, দ্য পিকক ওয়াকড টু দ্য লেক, ময়ূরটা হচ্ছে হেঁটে হেঁটে লেকের ধারে গেল। তো এই শূন্যস্থানে তোমরা হচ্ছে লিখবে ওয়াক, WALKED, ঠিক আছে, ওয়াকড। তো এখানে আমাদের কী হবে, ওয়াকড হবে। ওকে, এরপরে দেখো নাম্বার 3 ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস অফ কলাম এ উইথ কলাম বি। এখানে এই যে কলাম এ দেওয়া আছে, কলাম বি দেওয়া আছে, এর বিপরীত শব্দের সঙ্গে মেলাতে হবে 1 × 4 = 4। প্রথমে কী দেওয়া আছে, ক্লিন, ক্লিন মানে কি পরিষ্কার করা, তো পরিষ্কার আর কি। তো ক্লিনের বিপরীত শব্দ কী হবে, ডার্টি, ডার্টি মানে হচ্ছে নোংরা। তো ক্লিন এর সঙ্গে দেখো আমাদের ডিএরটা মিলবে। তারপর ওয়েট মানে কি ভেজা, আর ড্রাই মানে হচ্ছে শুকনো। তো ওয়েটের সঙ্গে ড্রাই, নাম্বার সি, এটা মিলবে। এমটি মানে কি খালি, আর ফুল মানে হচ্ছে দেখো পূর্ণ। তো এমটির সঙ্গে আমাদের ফুল, এটা মিলে যাবে। তারপর সেফ মানে হচ্ছে কি, সেফ মানে হচ্ছে নিরাপদ, আর ডেঞ্জারাস মানে হচ্ছে বিপদ। তো সেফ এর সঙ্গে নাম্বার ডি, ডেঞ্জারাস, এটা মিলবে। ওকে, সেভাবে আমরা মিলিয়ে দিলাম। এখানে দেখো আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, ক্লিনটা হবে ডার্টির সঙ্গে মিলবে, ওয়েট হচ্ছে ড্রাইয়ের সঙ্গে মিলবে, আর হচ্ছে এমটিটা মিলবে ফুল এর সঙ্গে, সেফ এটা মিলবে হচ্ছে ডেঞ্জারাস এর সঙ্গে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস, অথবা ডুইং ওয়ার্ডস মানে কি ভার্ব আর কি, ঠিক আছে। তো এখানে সঠিক এই যে ডুইং ওয়ার্ডসগুলো দেওয়া আছে বা যে ভার্বগুলো দেওয়া আছে, সঠিক ভার্বগুলো আমাদের শূন্যস্থানে বসাতে হবে। 1 × 4 = 4। প্রথমে দেখো নাম্বার এতে কী বলা হচ্ছে, হি ড্যাশ টু ইট আইসক্রিম। তো কী হবে, এখানে লাভ দেওয়া আছে আর লাভস দেওয়া আছে। তো কোনটা হবে, এখানে প্রথমে কী দেওয়া আছে, হি দেওয়া আছে, সাবজেক্ট কি হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। সেই সময় আমাদের কি হয়, ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তো এখানে আমাদের কিন্তু লাভ হবে না, লাভস লিখতে হবে। তো হি লাভস হবে, LOVES। তো হি লাভস টু ইট আইসক্রিম, সে আইসক্রিম খেতে ভালোবাসে। তো এখানটা আমরা লিখবো লাভ শূন্যস্থানে। তারপর নাম্বার বিতে, দ্য ডগ ড্যাশ হিজ টেল, এখানে দেওয়া আছে ওয়াক আর দেওয়া আছে কি ওয়াক্স, দুটো দেওয়া আছে। তো দ্য ডগ এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে লিখতে হবে। তো এখানে হবে কি ওয়াক্স, WAGS। তো দ্য ডগ ওয়াক্স মানে কি নাড়ানো, ঠিক আছে, হচ্ছে এখানে কুকুরটা তার লেজটা নাড়ায়, ঠিক আছে। তো এখানে ওয়াক্সটা হবে, ওয়াক্স মানে হচ্ছে কোনো কিছুকে নাড়ানো বা দোলানো এরকম।
নাম্বার সিতে দে ড্যাশ ফুটবল, এখানে প্লে আছে আর প্লেজ আছে। তো দেটা দেখো থার্ড পার্সন, এটা প্লুরাল নাম্বার হলে কিন্তু ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হবে না। তো এখানে কী হবে আমাদের, শুধুমাত্র প্লেটা হবে, প্লেজ হবে না, PLAY। তো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এখানে আমরা লিখবো প্লে। নাম্বার ডিতে আই ড্যাশ ওয়াটার এভরি ডে, তো এখানে ড্রিঙ্ক আছে আর ড্রিঙ্কস আছে। তো আয়ের পরে সবসময় কী হয়, শুধুমাত্র দেখো আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরেই কিন্তু ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এখানে কিন্তু আইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তো এখানে আমাদের কী হবে, ড্রিঙ্ক হবে। তো আই ড্রিঙ্ক ওয়াটার এভরি ডে, আমি প্রতিদিন জল পান করি। তো IDRIN কি, আমি প্রতিদিন জল পান করি, এখানে হবে ড্রিঙ্ক, ঠিক আছে। এরপর নাম্বার 5, রাইট দ্য সাউন্ডস অফ দ্য ফলোয়িং বার্ডস। এখানে এই যে নিচের পাখিগুলো দেওয়া আছে, নাম দেওয়া আছে। পিকক এর যে কী দেওয়া আছে, সাউন্ডস, মানে এ কীরকম আওয়াজ করে ডাকে আর কি, তার ইংরেজি নামগুলো লিখতে হবে, ঠিক আছে, ডাকের নামটা লিখতে হবে। 1 × 2 = 2। তো পিককের যে ডাক সেটাকে বলে স্ক্রিম, ঠিক আছে, এখানে লিখবে স্ক্রিম, SCREAM, স্ক্রিম হবে, ওকে। নাম্বার বিতে কী দেওয়া যায়, পিজন মানে কি পায়রা, পায়রা যে ডাক সেটাকে বলা হয় কু, COO, কু মানে হচ্ছে পায়রার ডাক। নাম্বার 6-এ কী দেওয়া আছে, ইউজ ক্যান অর ক্যান নট কারেক্টলি টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে কোথায় ক্যান হবে আর কোথায় ক্যান নট হবে। ক্যান মানে কি কোনো কিছু পারা, সমর্থ, আর ক্যান নট যেটা অসমর্থ, না পারা, ঠিক আছে। 1 × 4 = 4। প্রথমে কী দেওয়া আছে, নাম্বার এতে কুকো মানে কি কোকিল পাখি, ড্যাশ দেওয়া আছে সিং, কুকো সিং দেওয়া আছে। তারপর দেখো সুইট নোটস, তো এখানে কী হবে, কুকুর মানে কোকিল পাখি গান সুন্দর মানে সুরে গান গাইতে পারে, তো এখানে ক্যান নট হবে না, শুধুমাত্র কী হবে, ক্যান হবে, CAN, একটা কোকিল পাখি সুন্দর গান গাইতে পারে। তারপরে তো এখানে আমরা ক্যান লিখবো। এবার নাম্বার বিতে কী হচ্ছে, পিকক ড্যাশ ডান্স ইন দ্য রেন, মানে ময়ূর বৃষ্টির সময় নাচতে পারে, তো এটাও হবে কি ক্যান, এটাও আমরা এখানে লিখবো CAN, ক্যান লিখবো, ঠিক আছে, এখানে হবে ক্যান। নেক্সট দেখুন নাম্বার সিতে কাউ ড্যাশ ফ্লাই ইন দ্য স্কাই, মানে গরু কি আকাশে উঠতে পারে, পারে না, তাহলে কী লিখবো, কাউ ক্যান নট লিখবো, CAN ক্যান নট, কাউ ক্যান নট ফ্লাই ইন দ্য স্কাই, গরু আকাশে উঠতে পারে না, এখানে হবে ক্যান নট। এরপর নাম্বার ডি, অ্যান আউল ড্যাশ সি অ্যাট নাইট, মানে হচ্ছে পেঁচা কিন্তু রাত্রিতে দেখতে পায়, তো এখানে আমি লিখবো কি ক্যান, CAN, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাত্রে দেখতে পায়। নাম্বার 7-এ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস অ্যানি 3, যে কোনো 3টে প্রশ্ন উত্তর লিখতে হবে। 1 × 3 = 3, এবং কমপ্লিট সেন্টেন্স মানে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। দেখো, হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া, কোন পতঙ্গ ম্যালেরিয়া রোগ ছড়ায়, আমরা যা কি জানি, মশা, অর্থাৎ স্ত্রী মশা, ঠিক আছে, ম্যালেরিয়া রোগ ছড়ায়। আমরা লিখবো এখানে কি, দেখো, ফিমেল অ্যানোফিলিস মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া, অথবা তোমরা যদি শুধুমাত্র মসকুইটো লেখো, পুরোটা না লিখতে পারো, শুধুমাত্র মসকুইটো লিখলেও হবে, মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া, মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, অথবা পুরোটা লিখতে পারো। নেক্সট হচ্ছে দেখো নাম্বার বিতে, রাইট দ্য নেমস অফ দ্য হার্মফুল ইনসেক্ট, মানে দুটি ক্ষতিকর পতঙ্গের নাম লিখতে হবে। দুটি ক্ষতিকর পতঙ্গ কোন, যেমন মশা, মাছি, এগুলো লিখবো আমরা। তো তোমরা লিখবে দ্য নেমস অফ 2 হার্মফুল ইনসেক্টস আর মসকুইটো অ্যান্ড হাউস ফ্লাই, মানে হচ্ছে দুটি যে হাউস ফ্লাই মানে কি বাড়িতে যে মাছিগুলো ঘুরে বেড়ায় সেই মাছি, এবং মসকুইটো এরা হচ্ছে পতঙ্গ মানে ক্ষতিকর পতঙ্গ। তো এগুলো পূর্ণ বাক্যে লিখতে বলা হয়েছে, আমরা পূর্ণ বাক্যে লিখেছি। তোমরা যদি পূর্ণ বাক্যে না লিখতে পারো, শুধুমাত্র নামগুলোও অন্তত লিখবে, তাহলেই কিন্তু ঠিক আছে নাম্বার পাবে। পূর্ণ বাক্যে না লিখতে পারলে মসকিউটো অ্যান্ড হাউস ফ্লাই এরকম করে লিখবে। এরপর নাম্বার সিতে, হুইচ বার্ড ক্যান সিং সুইট নোটস, কোন পাখি সুন্দর গান গাইতে পারে, কোকিল পাখি সুন্দর গান গাইতে পারে, তো আমরা লিখবো দ্য কুকো ক্যান সিং সুইট নোটস। দেখো এখানে হুইচ দেওয়া আছে না, শুধুমাত্র এই হুইচের জায়গায় দ্য কুকো এটা লিখে দেবো, তারপর দেখো বাদ বাকিটা কিন্তু সেম আছে, ঠিক আছে, বাদ বাকিটা কিন্তু সেম আছে। তো তোমরা এইভাবে দেখে দেবো, কিন্তু উত্তরটা বসিয়ে দেবো হুইচের জায়গায়, তাহলে কিন্তু পুরো বাক্যটা তৈরি হয়ে যাবে। হুইচ ইনসেক্ট গ্লোজ অ্যাট নাইট, কোন ইনসেক্ট মানে কোন পতঙ্গ রাত্রিতে জ্বলে, সেটা কি জোনাকি পোকার রাত্রিতে জ্বলে, এবং জোনাকি পোকার ইংরেজি নাম কি, ইংরেজি নাম হচ্ছে গ্লোওয়ার্ম। তো এখানে হুইচের জায়গায় শুধুমাত্র গ্লোওয়ার্মটা লিখে দেবে, বাদ বাকি গ্লোজ অ্যাট নাইট এটা পরে যেমন আছে তেমন লিখবে, অর্থাৎ জোনাকি পোকা রাত্রিতে জল করে জ্বলে। এরপর নাম্বার 8, ফিল ইন দ্য টেবিল কারেক্টলি নাও আর দেন ফর্মস। নাও আর দেন, দেখো এটা নাও, এটা হচ্ছে দেন। নাও মানে কি প্রেজেন্ট ফর্ম, দেন মানে পাস্ট ফর্ম,
ওকে, যেটা এখন হয়েছে সেটা প্রেজেন্ট, যেটা অতীতকালে হয়ে গিয়েছিল সেটা হচ্ছে পাস্ট। তো এখানে প্রথম হচ্ছে গো, গো এর পাস্ট ফর্ম বা কী হবে পাস্ট টেন্স যেটা বা পাস্ট ফর্ম এটা হবে গো, এটা হবে ওয়েন্ট, WENT, গো ওয়েন্ট হবে, এগুলো লিখতে হবে ওয়েন্ট। এর মধ্যে লাভ, লাভ মানে কি ভালোবাসা, আর গো মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে। ওয়েন্ট মানে গিয়েছিল বা গিয়েছিলাম এরকম। লাভ মানে ভালোবাসা, তো লাভের যে পাস্ট টেন্স সেটা কী হবে লাভড হবে, LOVED, এখানে ডি যুক্ত হবে। লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবেসেছিলাম বা ভালোবাসতাম এরকম। এবার এখানে তোকে হ্যাপেন্ড, এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, প্রেজেন্টটা লিখতে হবে। হ্যাপেন্ড মানে কি কোনো ঘটনা ঘটেছিল এরকম। তো এখানে হ্যাপেন হবে, ঠিক আছে, HAPPEN, ঠিক আছে, হ্যাপেন হবে, হ্যাপেন্ড। এবার ক্যাচ, ক্যাচ মানে হচ্ছে ধরা, তো ক্যাচের যে পাস্ট টেন্স এটা হবে কি কট, CAUGHT, ঠিক আছে, কট। তো এখানে আমি তোমাদের জন্য লিখেও দিয়েছি, গো এর পাস্ট টেন্স হবে বা দেন যে ফর্ম সেটা হবে ওয়েন্ট, তারপর লাভ এর হবে লাভড, নেক্সট হ্যাপেন, এটা হ্যাপেন্ড ছিল, ঠিক আছে, হ্যাপেন্ডের যে প্রেজেন্ট ফর্ম সেটা হ্যাপেন হবে, আর ক্যাচ এর পাস্ট ফর্ম হবে কট। ওকে, এইভাবে শূন্যস্থানে পূরণ করে নেবে। তারপর দেখো 9 নম্বর থেকে বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স। 1x5 সমান, এখানে প্রশ্নের মান 5 নম্বর এখানে, ঠিক আছে। তো এখানে দুটি টপিক দেওয়া আছে, যে কোনো একটি টপিকের ওপর তোমাদের হচ্ছে 5টি করে বাক্য লিখতে বলছে। প্রথমে দেওয়া হচ্ছে আওয়ার ন্যাশনাল বার্ড, আমাদের যে জাতীয় পাখি তার সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। জাতীয় পাখির নাম কি আমাদের ময়ূর, তো ময়ূর সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। তো আমরা প্রথমে হেডিংটা লিখছি পিকক আওয়ার ন্যাশনাল বার্ড, ময়ূর আমাদের জাতীয় পাখি। দেখো দ্য পিকক ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বার্ড অন আর্থ, মানে ময়ূর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম একটা পাখি। ইট হ্যাজ লং কালারফুল ব্লু গ্রিন ফিদার্স, এটার হচ্ছে লম্বা এবং রঙিন ব্লু মানে নীল এবং সবুজ রঙের পালক রয়েছে। তারপর হচ্ছে পিকক্স স্প্রেড দেয়ার উইংস অ্যান্ড ডান্স ওয়েন ইট রেন্স, যখন বৃষ্টি হয় তখন এই ময়ূর তাদের ডানাগুলো ছড়িয়ে দেয় এবং নৃত্য করে বা নাচে। দে লিভ ইন ফরেস্ট, তারা জঙ্গলে থাকে, ঠিক আছে। তারপরে গার্ডেন্স মানে বাগানে থাকে, অ্যান্ড ডেন্স বুশেস এবং ঘন ঝোপঝাড়ের মধ্যে থাকে, নিয়ার লেকস অর রিভার্স মানে নদী এবং লেকের ধারে। দে ইট ইনসেক্টস, তারা পতঙ্গ খায়, অ্যান্ড স্মল রেপটাইলস এবং ছোটো ছোটো যে সরীসৃপ প্রাণী তাদেরও কিন্তু খায়। তো এইগুলো আমরা লিখলাম, এই কয়েকটা বাক্য লিখলাম হচ্ছে ময়ূর সম্পর্কে বা আমাদের জাতীয় পাখি সম্পর্কে। এরপর অথবা দিয়ে আরেকটা বলা হচ্ছে ট্রিজ, মানে গাছ সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে হবে, 5টা বাক্য লিখতে হবে। তো ট্রিজ দিয়ে আমরা ট্রিজ সম্পর্কে লিখছি, দেখো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু। দে আর ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ অন আর্থ, তো এই গাছেরা হচ্ছে বা এরা খুবই গুরুত্বপূর্ণ কি আর কি পৃথিবীতে প্রাণের জন্য, আর কি পৃথিবীতে প্রাণ বেঁচে থাকার জন্য এই গাছ খুবই গুরুত্বপূর্ণ। এরপর দে টেক ইন হার্মফুল কার্বন ডাই অক্সাইড অ্যান্ড গিভ আস ফ্রেশ অক্সিজেন টু ব্রেথ। দেখো দে টেক মানে তারা নিয়ে নেয়, ইন হার্মফুল, দে টেক ইন মানে তারা নিয়ে নেয় আর কি, হার্মফুল কার্বন ডাই অক্সাইড মানে ক্ষতিকর যে কার্বন ডাই অক্সাইড, হার্মফুল মানে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে এবং কী করে গিভ আস আমাদেরকে দেয় ফ্রেশ অক্সিজেন, বিশুদ্ধ যে অক্সিজেন পরিষ্কার অক্সিজেন সেটা আমাদেরকে দিয়ে দেয়, টু ব্রেথ মানে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। ট্রিজ প্রোভাইড আস উইথ ডিলিশিয়াস ফ্রুটস মানে হচ্ছে গাছ আমাদের মানে সুস্বাদু ফল সেগুলো দেয়। আর কি দেয় সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, সুগন্ধযুক্ত ফুল সেগুলো আমাদের দেয়। অ্যান্ড ইউজফুল উড, এবং আমাদের প্রয়োজনীয় যে কাঠ সেই কাঠও গাছ থেকে আমরা পাই। ম্যানি বার্ডস মানে কি অনেক পাখি, ইনসেক্টস পতঙ্গ, অ্যান্ড স্মল অ্যানিম্যালস এবং ছোটো ছোটো প্রাণীরা যেমন হচ্ছে বানর, এই ধরনের ছোটো ছোটো প্রাণীরা আর কি, ঠিক আছে। বিল্ড দেয়ার হোমস অন ট্রিজ, গাছের ওপর তাদের যে বাসস্থান সেটা তৈরি করে। তো এইভাবে কিন্তু আমরা গাছ সম্পর্কে কয়েকটা বাক্য এখানে লিখলাম। তো দেখো এখানেই ছিল তোমাদের ক্লাস 3। আজকে আমরা সেকেন্ড সামেটিভের জন্য ইংরেজি সাবজেক্টের উপর একটি কোশ্চেন পেপারে সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং 3 থেকে 6 নম্বর যে লেসনগুলো তোমাদের রয়েছে অবশ্যই ভালোভাবে কিন্তু পড়বে। প্রতিটা লেসনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে। আর যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন, যদি আপনার ছেলে মেয়েদের অনলাইন টিউশন পড়াতে চান 9242267819 এই নাম্বারে অবশ্যই কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি ফোনে সেভ করে রাখবেন, ঠিক আছে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করানো হবে, সমস্ত সাবজেক্টই পড়ানো হবে এবং গুগল মিটে ক্লাস হবে। ছাত্রছাত্রীরা কিন্তু সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবে। তো যারা মানে ইচ্ছুক আছেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।
আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।